ভারতের মোদী সরকারের জন্য আসতেছে একের পর এক দুঃসংবাদ। চরম উদ্বেগ আর ভয়ানক পরিস্থিতি চলছে মণিপুর রাজ্যে। এই তো একদিন আগেই দেশের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর সেই সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশের কথাও। কিন্তু হলো কি, দুদিন না যেতেই ভারতের জন্য গভীর দুঃসংবাদ বয়ে এনেছে সেই দেশেরই নামি দামি পত্রিকা ও গণমাধ্যম। এবার সেই দেশের জন্য সবচেয়ে দুঃখজনক খবরটা প্রকাশ করে দিল সেই দেশেরই গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তাদের ভাষ্যমতে ভারতের ৬০ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীন। আর এই ৬০ কিলোমিটার হচ্ছে সেভেন সিস্টার্সের অনুগত অরুণাচল অঞ্চল। আর গণমাধ্যমকে এইসব তথ্য নিশ্চিত করেছে সেখানকারই বাসিন্দা মণিপুর অঞ্চলের বাসিন্দারাই। স্থানীয়রা জানিয়েছে অত্র জেলার কাপাকু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ দেখেছে এবং মিলেছে তাদের সন্ধানে। এই দাবিকে আরও সত্য প্রমাণ করেছে ইন্ডিয়া টুডের একটা প্রতিবেদন। তারা জানিয়েছে সপ্তাহখানেক আগে থেকেই সেখানে দখল নিয়ে অবস্থান নিয়েছে চীন সেনারা। এই তথ্য আরও নিশ্চিত করেছে ভারতীয় সেনা সদস্যের মালবাহকরা স্বয়ং নিজেরাই। হাডিগা প্রাসের অন্তর্বর্তীকালীন চীনা ক্যাম্পটি সেখানে অবস্থিত। ২ বছর আগের এই ঘটনায় এই অঞ্চল থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। আর যে দুই ভাই নিখোঁজ হওয়ার পর সন্ধান মেলেনি এখনও। ধারণা করা হচ্ছে চীনা সদস্যদের কাছে বন্দী রয়েছেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলের একটি জায়গায় ঔষধি গাছের সন্ধানে গিয়ে তারা হারিয়ে যান আর ফিরে আসেনি এমনটা জানানো হয়। আর স্থানীয়রা জানায় তাদেরকে চীনা আর্মিরা আটক করে রেখেছে তাদের ক্যাম্পে। এদিকে ভারতীয় সেনাদের কাছে বারবার তথ্য চাইলেও তেমন তথ্য পরিষ্কার করতে পারতেছে না তারা। কি হচ্ছে সেখানে, কতটুকুই বা দখল নিয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে বলতে পারতেছে না তারা নিজেরাই। শুধু এই দুই ভাই নয়, ভারত চীন সীমান্ত এলাকা থেকে আরও অনেক ভারতীয় নিখোঁজ হয়েছে বলে সন্ধানে উঠে এসেছে অনুসন্ধানে। শুধু এবারই প্রথম নয়, বহুদিন ধরে আলোচনার তুঙ্গে চীনের সেনারা অনুপ্রবেশ করেছে ভারতীয় সীমান্তে। শুধু তাই নয়, ভারতীয় সীমান্তের কাছাকাছি চীনাদের বিভিন্ন ট্যাঙ্ক, যুদ্ধজাহাজ থেকে শুরু করে ক্যাম্প তৈরির খবরও নিয়মিত হতে থাকে মিডিয়াগুলোতে। ভারত যদিও একাধিকবার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তা শুনেনি তারা। চীনারা বরং একে একে দখল করে নিচ্ছে ভারতের এক একটি এলাকা, এমনটাই খবর উঠে আসতেছে প্রতিনিয়তই। আর এই সবকে কেন্দ্র করে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা বিজেপি চরম বিপাকে। শুধু তাই নয়, এবারই সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারায় বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর। একদিকে চীন, অন্যদিকে রাহুল, কোন দিকে যাবেন মোদি? এখন সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে ভারতের রাজনীতিতে। তাহলে কি মোদির বিদায় ঘণ্টা বাজছে?